আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল। আপনারা দেখছেন টেক বাংলা রেড। আমরা অনেকেই কিন্তু উইন্ডোজ 11টাকে ইনস্টল দিয়েছি। দেন ইনস্টল দেওয়ার পরে অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে, যেমন অনেকের হচ্ছে মাইক্রোসফট ইডস যে ব্রাউজারটা আছে এটা কাজ করতেছে না। দেন হচ্ছে আরও অনেকের অনেক ধরনের সমস্যা। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে মূল সমস্যাটা কোথায়? তো মূল সমস্যাটা হচ্ছে আমরা যে আইএসও ফাইলটা দিয়ে আমরা উইন্ডোজ 11টাকে ইনস্টল করেছি, এটা আসলে অফিসিয়াল ভার্সন না, এটা হচ্ছে আমাদের আনঅফিসিয়াল ভার্সন। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই কিন্তু এটা ঝামেলা হচ্ছে। তো এখন কথা হচ্ছে আপনারা এখন কি করবেন, যেহেতু আপনারা ইনস্টল দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে তো আপনাদের গুগল ক্রোম তো আগে থেকে নাই। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে আপনাদের যে গুগল ক্রোম সফটওয়্যারটা আছে সেটাকে ডাউনলোড করে আপনি পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে দেন হচ্ছে আপনার প্রয়োজনীয় যে কাজগুলি আছে সেগুলি সেরে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে আমরা এই যে মাইক্রোসফটের যে উইন্ডোজ 11 যে আইএসও ফাইলটা পেয়েছি, এটা এখন পর্যন্ত যে যত লিঙ্কই দিয়ে থাকুক না কেন একটা অফিসিয়াল না। সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা ব্যবহার করতেছি আনঅফিসিয়াল, এই জন্য হচ্ছে আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। যেমন আপনারা ইনস্টল করার ক্ষেত্রে যে সমস্যাটা পেয়েছিলেন সেটা হচ্ছে যে আমাদের TPM 2.0 এই সমস্যাটা দেখা দিয়েছে, আরও অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে। তো এখন কথা হচ্ছে যারা ইনস্টল দিয়ে ফেলছেন তারা হচ্ছে অন্য যে কোনো জায়গা থেকে আপনারা গুগল ক্রোমটাকে আপনারা ডাউনলোড করে দেন হচ্ছে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেবেন পেন ড্রাইভের মাধ্যমে। এছাড়া আপনাদের আর কোনো ওয়ে দেখতেছি না। আর হচ্ছে এইটা নিয়ে আসলে এখন পর্যন্ত অত বেশি ঘাটাঘাটি করি নাই। যদি এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারি যে আসলে মাইক্রোসফট ইডস কেন কাজ করতেছে না, সেক্ষেত্রে সমাধানটা পেলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর আরেকটা কথা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত মাইক্রোসফট উইন্ডোজ 11 ইনস্টল দেন নাই, তাদেরকে আমি বলবো যে তাদের ক্ষেত্রে না দেওয়াই ভালো। আর যদি আপনি ভালো মানের আইএসও পেয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। যারা এইখান থেকে সেখান থেকে অনেক জায়গা থেকে ডাউনলোড করেছেন সেই ফাইলগুলিতে অথবা উইন্ডোজ 11 যে আইএসওটা আছে সেখানে সমস্যা ছিল, সেজন্য হচ্ছে আমরা আসলে মূল কাজটা সঠিকভাবে করতে পারি না। এই জন্য আমাদের অনেক ধরনের ব্রাউজারের সমস্যা বা এটার সমস্যা সেটার সমস্যা ছিল। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যারা এখন ইনস্টল দেন নাই, আমি তাদেরকে রিকমেন্ড করবো যে তারা এখন উইন্ডোজ 11টা ইনস্টল দিন না। যখন হচ্ছে অফিসিয়াল উইন্ডোজ 11টা আসবে তখন আপনারা ইনস্টল দিয়ে নিলে আপনাদের জন্য ভালো হবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। শেষবারের মতো আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।